একজন মানুষের মুখের ভাষা কত পরিমাণে বিশ্রী হতে পারে আজকের এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমরা নিজেরাও কিন্তু জামাত ইসলাম নামক সেই সংগঠনের সঙ্গ দেই না, সেই সংগঠনের বিপক্ষে আমরা নিজেরাও ভিডিও তৈরি করি, কিন্তু কখনো এতটাও অকট্য ভাষা ব্যবহার করি না যতটা অকট্য ভাষা ব্যবহার করা একদমই ঠিক নয়, একদমই অনুচিত। আমি জানি না সেই মানুষটা কোন সংগঠনের, কিন্তু জামায়াতের আমিরকে স্ক্রিনের মধ্যে উঠিয়ে এতটা অকট্য ভাষা ব্যবহার করেছে, তার তীব্র নিন্দা জানাই। আমি জামাত বিরোধী একটা মানুষ হয়েও আমি ইসলামের কারণেই কিন্তু জামাত শিবিরকে পছন্দ করি না। একটা সময় আমি জামাত শিবির নামক সেই সংগঠনেরই একটা শিবির কর্মী ছিলাম, কিন্তু এখন আর সেই সংগঠনের মধ্যে আমি নেই। কিন্তু এই সমস্ত কথাগুলো আমি জানি, আপনি জানেন যে জামাত শিবির ইসলাম থেকে বিচ্ছিন্ন, কিন্তু তারপরেও তো তার মুখে জামায়াতের আমির, তার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, শরীরে সাদা একটা পোশাক আছে, তাকে নিয়ে এমন বিশ্রী ভাষাগুলো কিভাবে ব্যবহার করল? সে কোন সংগঠনের মানুষ আমি তাও জানি না, কিন্তু জামায়াতের আমিরকে নিয়ে সমস্ত কথাগুলোকে বলা একদমই ঠিক করেনি। আসুন ভিডিওটা দেখি, কথাগুলোকে শুনে জামায়াতের আমির সম্পর্কে কি কি কথা বলছেন, স্ক্রিনে জামায়াতের আমিরকে উঠিয়ে কি কি কথা বলছেন। এই যে কুলাঙ্গাটা দেখতেছেন, এই কত সুন্দর আল্লাহ আল্লাহ মনে হইতেছে না? এই কুলাঙ্গাটা তুই অপভাষা চালাইতেছিস। আরে কুলাঙ্গার, তুই প্রতিনিয়ত সুন্দর নবীর সুন্নত আবার মাথায় দেশের টুপি, কুলাঙ্গারের ঘরে কুলাঙ্গার, কিন্তু তুই প্রতিনিয়ত। আরে ভাই, উনার মুখে নবীজির সুন্নত, দাড়ি, মাথায় টুপি, শরীরে পাঞ্জাবি, কত সুন্দর লেবাস পোশাক। উনি মুসলিম, উনি এগুলো করতে পারলো, আপনি কেন পারলেন না? অন্তত দাড়িটা তো রাখতে পারতেন। আপনাদের সরি, আপনার এটা তো আমি জানি না আপনি কোন সংগঠনের, কিন্তু এই যে মুরব্বীকে স্ক্রিনে আপনি উঠিয়েছেন, আপনি দেখতে পাচ্ছেন যে ওনার দাড়ি, ওনার টুপি, ওনার সবকিছু লেবাস পোশাক আছে। তো উনি দাড়ি টুপি লেবাস লাগাতে পারলো, আপনি কেন লাগাতে পারলেন না? আবার একজন দাড়ি টুপি লেবাসওয়ালাকে স্ক্রিনের মধ্যে উঠিয়ে বারবার কুলাঙ্গার কুলাঙ্গার করে বলছেন। এই সমস্ত ভাষা ব্যবহার করা একদমই ঠিক না। আমি জানি না আপনি কোন সংগঠনের। ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগঠনের মধ্যে আপনার মতো মানুষকে মানায় না, কারণ এতটা অকট্য ভাষা ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই সংগঠনের মধ্যে কোনো কর্মী নাই যতটা মুখের ভাষা উনার। ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী সে কখনোই হতে পারে না, সে অবশ্যই কোনো বাতিল সংগঠনের কর্মী। আর তা না হলে জামায়াতের আমিরকে এইভাবে উঠিয়ে অকট্য ভাষা ব্যবহার করতে পারে? আমরা তো জামায়াতের আমিরকে, জামাতের অনেক নেতাকর্মীকে স্ক্রিনে উঠাই, আমরাও কড়া ভাষায় কথা বলি, প্রতিবাদ জানাই, কিন্তু উনার মতো এতটা মুখের ভাষা কখনো ব্যবহার করিনি। মিথ্যা তথ্য ছড়াইস, কুলাঙ্গারের ঘরে কুলাঙ্গার। আরে কুলাঙ্গার, তুই কি জানিস? ঠিক আছে, জামায়াতের আমির অনেক সময় অনেক ধরনের কথা বলে, কথা কাজের কোনো মিল থাকে না, তাই বলতে বারবার কুলাঙ্গার কুলাঙ্গার করে কথা বলাটা একদমই ঠিক না। এই যে দেখেন, আপনারা হয়তো ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন আবুল আলা মওদুদী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একসাথে দেখা যাচ্ছে। মানে এটাই বুঝালো যে জামাত ইসলাম নামক সেই সংগঠনের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী একটা সময় বঙ্গবন্ধু ওনারও পা চেটে ছিল, এটাই আর কি বুঝালো এই ভাই। তবে এইভাবে মুখের ভাষা খারাপ করা ঠিক না। আপনি আমি সবাই জানি যে জামাত ইসলাম নামক সেই সংগঠনটা যুগে যুগে যে সংগঠনই ক্ষমতায় ছিল, বিরোধী দলে ছিল, ক্ষমতায় আসার জন্য যুগে যুগে পা চেটেছে, চাটুকতা করেছে, এটা আপনি আমি সবাই জানি কি, কিন্তু সেই জন্য কি এতটা মুখের ভাষা খারাপ করতে হবে? যাই হোক, ভিডিওটা কিন্তু এডিট করেছে সুন্দর। এই যে একটা সময় জামায়াতের যে নেতাকর্মীগুলো আছে সেগুলো কিন্তু ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিল, তার প্রমাণ এখানে দেখাচ্ছে। তো এতটা মুখের ভাষা খারাপ করা ঠিক না। আপনি কোন সংগঠনের আমি জানি না, কিন্তু মুখের ভাষার পক্ষে কিন্তু আমি না। যাই হোক, উনি যে কথাগুলো কিন্তু বলছে ঠিক কথাই বলছে, তবে বকাবাদ্যটার পক্ষে আমি নাই। বকাবাদ্য ছাড়া যদি এই কথাগুলোকে বলতো, যেমন জামায়াতের আমির যে ইসলামিক সংগঠন বলে যে পদ্মা মানছে না, যে ডক্টর শফিকুর রহমান সাহেব, এই যে এই সাইডে আরেকটা মেয়ে একদম সরাসরি কাছাকাছি, মেয়েটা কি হাসি দিয়েছে, তাদের মধ্যে পদ্মার কোনো কিছুই নেই। পদ্মার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান, পদ্মার কোনো কিছুই এটার মধ্যে নেই। তাই বলতে এইভাবে অকট্য ভাষা ব্যবহার করবেন স্ক্রিনের মধ্যে ফটো উঠিয়ে, এটা ঠিক না। উনি কিন্তু মোটামুটি ঠিক কথাই বলছেন, শুধু বকাগুলোকে বাদ দিয়ে। উনি কিন্তু মোটামুটি সব কথাই ঠিকঠাকই বলেছেন, কিন্তু বকাগুলো যে দিয়েছে, যে কুলাঙ্গারের ঘরে কুলাঙ্গার কুলাঙ্গার, এই সমস্ত যে বাক্যগুলো সে বলেছে, এগুলোর পক্ষে কিন্তু আমি না। যদিও কুলাঙ্গার কোনো গালি না, কিন্তু এই কথাগুলো একজন জামায়াতের আমিরকে স্ক্রিনের মধ্যে উঠিয়ে বলাটা একদমই ঠিক না। আর এত ঘন ঘন একটা মানুষকে বারবার একই কথা বলা, হাজার হলো সংগঠনের একজন আমির, সে তো কথাই কম বলেন, হয়তো কথা কম বলেন, ওনার কাজ কামে উনি বুঝিয়ে দেন যে উনি একটা ইসলামিক সংগঠনের আমির হিসাবে ঠিকঠাকভাবে ওনার দায়িত্ব তিনি পালন করছেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধানগুলোকে মানছেন না, এটা তিনি কাজে দেখিয়ে দেয়। তাই বলতে আপনি এইভাবে মুখের ভাষা খারাপ করতে পারেন না, এটা একদমই ঠিক নয়। আমি আপনার এই সমস্ত মুখের ভাষাগুলোর তীব্র নিন্দা জানাই। বিশেষ করে জামায়াতের আমিরকে স্ক্রিনে উঠিয়ে আপনি এই সমস্ত ভাষাগুলো ব্যবহার করেছেন, এটার জন্য তীব্র নিন্দা জানাই। শুধু জামায়াতের আমির না, যে কোনো মানুষকেই এমন আক্রমণাত্মক কথা বলা, এটা কখনোই গ্রহণযোগ্যতা পায় না। এতটা আক্রমণ করে কাউকে কথা বলা ঠিক না। এগুলো আচরণ কিন্তু জামাত শিবিরের লোকগুলোর মধ্যে আমরা লক্ষ্য করলে দেখতে পাই, কিন্তু আপনি কোন সংগঠনের আমি জানি না, কিন্তু এতটা উগ্র মেজাজি ভালো নয়। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনাদের মন্তব্য আপনারা কমেন্টে লিখে জানাবেন।